প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামীকাল ঈদ, রোজার একটা বড় সময়, বড় একটা মাস আমরা শেষ করলাম। এই রোজার কিছু বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। আমরা সারা জীবন শুনে এসেছি বা দেখে এসেছি যে উন্নত বিশ্বে তাদের বিভিন্ন ফেস্টিভ্যালের সময়, উৎসবের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেন, অ্যাটলিস্ট বাড়ে না। কিন্তু সেই ঘটনাটি আমাদের দেশে যে ঘটতে পারে এটা আমরা কখনো ভাবিনি। আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে এইবার আমাদের দেশে দ্রব্যমূল্যের দাম রোজার মাসে কমেছে। নিকট অতীতে রোজার মাসে কোনো জিনিসের দাম বাড়বে না, এটা অসম্ভব একটি ঘটনা ছিল। এবার তো বাড়েইনি, বরং কিছু কিছু বিষয়ে জিনিসের দ্রব্যমূল্যের দাম কমে এসেছে। বিশেষ করে কিছু কিছু প্রোডাক্ট আমাদের রোজায় খুব চাহিদা বেড়ে যায়। ধনেপাতা, বেগুন, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছ মাংস তো আছেই, এসবের দাম প্রচুর বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এইবার কিন্তু সেটা না বেড়ে বরং কমে এসেছে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, মানুষ স্বস্তির সঙ্গে খুব শান্তিপূর্ণভাবে কেনাকাটা করতে পেরেছে। দীর্ঘ বেশ কয়েক বছর পর, প্রায় এক যুগ পর এরকমটি আমরা লক্ষ্য করলাম। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন শপিং মলে, বিভিন্ন ব্র্যান্ড শপে সব যেহেতু পোশাকের উপর একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বিশেষ করে আমি যেসব শপিং মলে দেখেছি, জুতা থেকে শুরু করে সব জায়গায় 10% থেকে শুরু করে 30-40% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এটাতে মানুষের ঈদ যে ফেস্টিভটা সবার, সেইটা আমরা উপলব্ধি করতে পেরেছি। ঈদে আরেকটি বড় হ্যাপার নাম হচ্ছে ঢাকা থেকে যারা বাড়ি ফিরে যান। ঈদে যে লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে ছেড়ে যান বাড়িতে, নারীর টানে বাড়ি ফিরে যান, সেই সময় যে একটা বড় যুদ্ধ করতে হয়, সেটা থেকেও এইবার অনেক মানুষ পরিত্রাণ পেয়েছে। বিশেষ করে যারা ট্রেনে বাড়ি যান, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে যাওয়ার ফলে এবার কোনো সিন্ডিকেট ছিল না, এবার কোনো টিকিট কালোবাজারি ছিল না। বিশেষ করে রেলে যারা গিয়েছেন তারা শতভাগ টিকিট অনলাইনে কিনতে পেরেছেন, এবং কোনো একটি ট্রেন তাদের শিডিউল মিস করেনি। মানুষ যাত্রী যাওয়ার আগে ট্রেন স্টেশনে ট্রেনগুলো ছিল, সময় মতো সব ট্রেন ছেড়ে গিয়েছে, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। উপরন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ঈদের ট্রেন চালু করা হয়েছিল। ট্রেন যাত্রার আমি সরকারকে বলতে চাই, দেখুন, ট্রেনের মতো যদি আগামী ঈদ থেকেই বাসের শতভাগ টিকিট যদি অনলাইন করে দেওয়া যায়, ফেরির শতভাগ টিকিট যদি অনলাইন করা যায়, লঞ্চের টিকিট যদি অনলাইনে করে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষজন খুব বেশি উপকৃত হবে। দেখুন, প্রযুক্তিকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। আজ আমরা দেখতে পাই যে রাস্তার পাশে ছোট ছোট যে টিকিট কাউন্টারগুলি রয়েছে, সেই কাউন্টারগুলির সামনে গিয়ে মানুষ বিশাল লাইন ধরে থাকে, অনেক সময় অপচয় হয় বাসের টিকিটের জন্য। সেটা যদি অনলাইন করে দেওয়া যায়, তাহলে ঘরে থেকে মানুষ টিকিট কাটবে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে স্টেশনে, বাস স্ট্যান্ডে গিয়ে তারা গাড়িতে চলবে। এতে তাদের বিশাল সময় সেভ হবে, ওই সময়টা তারা অন্য কাজে ব্যয় করতে পারবেন। সড়কে দাঁড়িয়ে সময় নষ্ট করার চেয়ে তার ফ্যামিলিকে, সন্তানকে সময় দিতে পারবে, এটা অনেক বড় কাজ হবে। এতে কি হবে, উন্নত রাষ্ট্রের যে সেবা সেটা আমরা পেতে পারি। দেখুন, কোনো শাসক যদি সৎ হয়, দুর্নীতিহীন হয়, কালো শাসক না হয়, তাহলে যেসব সুযোগ সুবিধা নাগরিকরা ভোগ করে, ঠিক সেরকম সুবিধাই আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষজন ভোগ করতে শুরু করেছে। তারপরও কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে এসে, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নানা ধরনের পেইড এজেন্টরা গুজব ছড়াচ্ছে এই সরকারের বিরুদ্ধে, এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তো অমুক দিন, ঈদের দিন শেখ হাসিনা এয়ারপোর্টে এসে পড়বে। বিষয়টা হচ্ছে কি, আমাদের কাছে এখন এটা শুনতে শুনতে হাস্যকর লেগেছে। সো আমি আমরা যে অভিজ্ঞতা হয়েছে, যে অবজারভেশন হয়েছে, সেখান থেকে বলতে চাচ্ছি যে আপনারা যারা প্রিয় দেশবাসী, আপনারা খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে ঈদটা করে ঢাকায় ফেরেন, এবং যেভাবে আপনারা বাড়ি গেছেন ঠিক সেভাবেই ইনশাল্লাহ আরামসে ঢাকায় ফিরে আসবেন। আবার সবাই যার যার নিজেদের কাজে ব্যস্ত হবেন। এই যে কুচিন্তা, কুতর্ক, উনি দেশে ফিরে আসছেন, সেটা থেকে অবশ্যই সবাই মুক্তি পাবেন। ধন্যবাদ সবাই।